আটা সোনের মাটি এসব ভাইয়ের গাটি এসব ভাইয়ের গাটি আটা সোনের মাটি এই এলাকায় বাক্তি জেরা এসব ভাই এই এলাকায় বাক্তি জেরা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই কাজটা কারা করতে পারে সেই ব্যাপারে আমাদের কিছু প্রাথমিক অনুমান আছে। তো তদন্ত এখন তো মার্ডার কেস, এটা তো একটা মার্ডার কেস হবে এবং তারপরে তদন্ত কর্মকর্তা তারা আমরা আরও ফার্দার এটা তদন্ত করব। তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি যে কারা করেছে কাজটা। তবে অ্যাজ ফর দ্য মোমেন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এরশাদুল্লাহ সাহেব আসলে এদের টার্গেট ছিলেন না। এরশাদুল্লাহ সাহেব এদের টার্গেট ছিলেন না। টার্গেট যে ছিল সে মারা গিয়েছে, সরোয়ার বাবলাই টার্গেট ছিল। কারণ আমরা যেটা শুনলাম যে এর মৃত্যু নিশ্চিত করেছে তারা গুলি করে, এবং এইটা সরোয়ার বাবলার এলাকা ছিল যেখানে ঘটনাটা ঘটেছে। মসজিদে নামাজ পড়েছে সে, এরশাদুল্লাহ সাহেব ওখানে নামাজ পড়েছে। তো মসজিদ থেকে বেরোনোর পরে একটা দোকানে ঢোকার পরে ঘটনাটা ঘটছে, বাড়ি থেকে এসে এটা করছে। এটা ওই সরোয়ার বাবলার এলাকা ছিল। তো সরোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল, তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল, আর যারা করেছে তাদেরও এরা প্রতিপক্ষ ছিল। তো ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরোয়ার বাবলা। এখানে এরশাদুল্লাহ সাহেব টার্গেট ছিলেন না, স্ট্রে বুলেট ওনার গায়ে লেগেছে। আমরা এর আগে দেখেছি সরোয়ার বাবলাকে বাকুলিয়া একবার হামলা করা হয়েছে, পতেঙ্গা একবার ঘটনা হয়েছে, আজকে শেষমেশ তার উপরে হামলা হলো। এই যে সিরিজ অফ ইনসিডেন্ট হচ্ছে, এই বিষয়ে আসলে আপনারা পুলিশ কেন বারবার ব্যর্থ হচ্ছে, কেন তাদেরকে ধরতে পারছে না? জেলখানা থেকে বসে একটা অর্ডারের কথা আসছে। এই ঘটনায় যে মূল কুশীলবের অনেকেই কিন্তু বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও ইন্ধন আসতেছে, নানা রকমের ইন্ধন আসতেছে। এবং বাকলিয়ার যে ডাবল মার্ডারে একদম কিলিং মিশনে অংশ নেওয়া লোকও কিন্তু অ্যারেস্ট হয়েছে অস্ত্রসহ। আমারই মনে আছে হাতিয়া থেকে হাসান নামে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার পর 2-3 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এদের যে মূল যারা এদের আসলে যেটা দেখতেছি সেটা হচ্ছে অনেক রিমোট এলাকায় এরা পালায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যোগাযোগ আছে। এদের যে হাইড আউট সেটা খুবই গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলে হাইড আউট। সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। এদের যে মোডাস অপারেন্ডি আমরা দেখলাম যে হোন্ডা নিয়ে আসে বারবার, এদের সব ঘটনা দেখলাম হোন্ডা নিয়ে আসে ঘটনা ঘটায় দ্রুততম সময়ের মধ্যে এরা চলে যায়। এবং যে সমস্ত এলাকায় বললাম হাইড আউটগুলো অত্যন্ত রিমোট, সেখানে আমি রেড করেছি, সেখানে গিয়া আসলে এদেরকে খুঁজে পাওয়া এটা খুব দুরূহ ব্যাপার। তো এদের বাহিনীর অনেক লোক ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, তার মধ্যে একজন তো সস্ত্রীক গ্রেফতার আছে, বর্তমানে সে জেলে আছে। জি ভালো, আহত একজন নিহত একজন সরোয়ার বাবলা, আর আহত একজন, আর এরশাদুল্লাহ সাহেব সহ 3 জন।